বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর গ্রামে বিজেপির উদ্যোগে শ্রীমদ্ ভগবদ্ গীতা বিতরণ কর্মসূচি ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গত 6 মাস ধরে বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে গীতা বিলির ধারাবাহিকতায় এদিন চন্দ্রপুরেও কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায় সহ স্থানীয় কর্মীরা। বিজেপির দাবি এটি সম্পূর্ণ অরাজনৈতিক উদ্যোগ। সনাতনী চেতনা ও আধ্যাত্মিকতার প্রসারের লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, উন্নয়নের ইস্যুতে ব্যর্থ হয়ে ধর্মকে সামনে এনে রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি। 100 দিনের কাজ ও আবাস যোজনার অর্থ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও তোলে তারা। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। এটা একদম আমাদের সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচি। আমরা গত 6 মাস ধরে সিউড়ি তথা বীরভূমের বিভিন্ন গ্রামে শ্রীমদ্ ভগবদ্ গীতাকে নিয়ে বাঙালির বাড়ি বাড়ি যাচ্ছি। সনাতনী বাঙালির চেতনা জাগরণের জন্য, আধ্যাত্মিকতা জাগরণের জন্য, ঘুমিয়ে থাকা বাঙালিকে হিন্দুত্বে জাগৃত করার জন্য, জাগরণের জন্য আমরা বাড়ি বাড়ি গীতা নিয়ে যাচ্ছি। আর বিজেপির ধর্ম নিয়ে রাজনীতি ছাড়া ওদের কাছে আর কোনো ইস্যু নেই। কারণ বাংলার বুকে বিজেপি কোনো উন্নয়ন করেনি। তাছাড়াও বাংলার মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে 100 দিনে কাজ করেছিল, তাদের কাজের টাকা দেয়নি। বাংলার আবাস যোজনার টাকা বিজেপি দেয়নি। স্বভাবতই বাংলার মানুষের কাছে ভোট চাইতে গেলে তাদের একটাই রাস্তা, একটাই পথ, সেটা হচ্ছে ধর্ম। ধর্ম নিয়ে বিভাজন করে, ধর্মের সুস্থুরি দিয়ে তারা ভোট পেতে চাইছে। কিন্তু বাংলার মানুষ অত বোকা নয়,